টাইগার হিলের সঙ্গে টেক্কা দেওয়ার জন্য তৈরি ছিল নেওড়া ভ্যালির রাচেলা ভিউ পয়েন্ট। কাঞ্চনজঙ্ঘা দেখার সব রকমের ব্যবস্থা করেছিল বন দফতর। পরিকল্পনা ছিল ২৬শে জানুয়ারি থেকে সাধারণের জন্য খুলে দেওয়া হবে এই ভিউ পয়েন্ট। তবে বাদ সাধল মুখ্যমন্ত্রীর একটি ঘোষণা। আশীর্বাদের ছলে যা বন দফতরের পথের কাটা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জঙ্গলে প্রবেশে ফি মকুবের কথা বলেছিলেন। তাতেই সমস্যার সম্মুখীন বন দফতর। এন্ট্রি ফি মকুব হওয়ায় ভিড় বাড়ছিল মানুষের। দার্জিলিংয়ের টাইগার হিলের চেয়ে আরও বেশি উচ্চতায় কালিম্পংয়ে অবস্থিত রয়েছে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান। এই নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানের ভেতর রয়েছে রাচেলা পিক। রাচেলা পিক প্রায় ১০,৫০০ ফুট উচ্চতায়। সবচেয়ে বড় বিষয় যে আপনি যদি লাভা আসেন তাহলে কিন্তু এই নেওড়া ভ্যালির গেট থেকে টিকিট করে সরাসরি চলে যেতে পারতেন রাচেলা ভিউ পয়েন্টে। রাজ্যের মধ্যে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান হচ্ছে ভার্জিন ফরেস্ট। এখনও এই ফরেস্টের জীব বৈচিত্র্য স্বাভাবিক অবস্থায় রয়েছে। সেক্ষেত্রে এন্ট্রি ফি মকুব হওয়ায় সাধারণ মানুষের ভিড় উপচে পড়বে। তাতে জঙ্গলের বাতাবরণে প্রভাব পড়বে। সে কারণে গরুমারা বন্যপ্রাণ বিভাগ ভিউ পয়েন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সবচেয়ে বড় বিষয় যে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান রাজ্যের মধ্যে একমাত্র অন্যতম ভার্জিন ফরেস্ট, ইউনেস্কোর হেরিটেজ তালিকায় রয়েছে। পরিকল্পনা ছিল যে এন্ট্রি করে, বিশেষ করে এন্ট্রি ফি দিয়ে এবং নির্দিষ্ট কিছু বিধি নিষেধ নিয়ম এই সমস্তকে কার্যকরী করে লিমিটেড কিছু পর্যটককে এই নেওড়া ভ্যালি রাচেলা যে ভিউ পিক পয়েন্ট সেখানে নিয়ে যাওয়া এবং কাঞ্চনজঙ্ঘা দর্শন করানো। এবং তাদের বক্তব্য ছিল যে দার্জিলিংয়ের যে টাইগার হিল তা থেকেও কিন্তু অনেক উচ্চতায় এই রাচেলা ভিউ পয়েন্ট। পরে সিদ্ধান্ত নিয়ে রাচেলা ভিউ পয়েন্ট খোলার কথা জানানো হবে। আমরা প্রচেষ্টা করছিলাম, তো রিসেন্টলি অ্যাপ্রুভাল পেয়েছি। ওটা হচ্ছে অ্যাবাউট 3.5-4 কিলোমিটার্স ইনসাইড দ্য ফরেস্ট, না নিমো 3 কিলোমিটার্স ইনসাইড দ্য ফরেস্ট আছে ওটা, ইনসাইড দি প্রোটেক্টেড এরিয়া। আর ওইখানের মধ্যে যেটা, যেহেতু ওটা খুব ভালো একটা ক্লিয়ার এলিভেশনের মধ্যে আছে, তো খুব সুন্দর ভিউ অফ কাঞ্চনজঙ্ঘা আর ওর অক্সিলিয়ারি যে হিলসগুলো, ফুট হিলসগুলো, এটা খুব সুন্দর ভিউ আছে। রাচেলাতে আমরা একটা স্পেশাল অ্যাপ্রুভাল নিয়েছি, যেটাতে এন্ট্রি চার্জেস অনলি 50 রুপিস পার হেড। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর জঙ্গল পর্যটনে একাধিক নিয়ম বদল হয়েছে। এন্ট্রি ফি না থাকলেও বিনা পয়সায় এন্ট্রি পাস সংগ্রহ করতে হবে জলদাপাড়ায়। অনির্দিষ্টকালের জন্য হাতি সাফারি ও জিপসি সাফারির বুকিং বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি নেওড়া ভ্যালির জীব বৈচিত্র্য স্বাভাবিক রাখতে ভার্জিন ফরেস্টে পর্যটকদের প্রবেশ করানো সঠিক নয় বলে মনে করছেন পরিবেশ প্রেমীরা। ভ্যালির মতন জাতীয় উদ্যানের ভেতরে রাচেলা ভিউ পয়েন্টে যদি পর্যটকদেরকে এন্ট্রি ফি ছাড়া নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু প্রচুর ভিড় হবে, জঙ্গলের উপর একটা প্রভাব পড়বে। যে কারণে রাচেলা ভিউ পয়েন্ট কবে চালু হবে তা কিন্তু একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে রয়ে গেছে। তার কারণ হচ্ছে এই মুহূর্তে এন্ট্রি ফি ছাড়া এখানে ঢুকতে দিলে তাহলে কিন্তু মহাবিপদ, জঙ্গলের বন এবং জীব বৈচিত্র্যের মধ্যে একটা প্রভাব পড়তে পারে। তাই সুন্দর রাচেলা ভিউ পয়েন্ট কবে চালু হবে তা কিন্তু এখন সকলে তাকিয়ে রয়েছে। দার্জিলিংয়ের নেওড়া ভ্যালি থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, নিউজ টাইম।